পার্ট 3 পর আজকে পার্ট 4 পার্সেন্টেজের অঙ্কের সুবীর দাস ম্যাথ সলিউশন থেকে আজকে আমরা আলোচনা করব 31 থেকে 40 নম্বর প্রশ্নের উত্তর। 31 নম্বর প্রশ্নে বলা হয়েছে এক ব্যক্তির বর্তমান বেতন 10,000 টাকা, পরপর 3 বছর বেতন যথাক্রমে 10%, 20% ও 30% বৃদ্ধি হলে 3 বছর পর বেতন কত হবে। এই অঙ্কটা আমরা রেশিও মেথডে করব। 10% মানে হচ্ছে 10/100, 10/100 কাটলে কত হবে 1/10, আর 20% মানে হচ্ছে 20/100 মানে 1/5, এবং 30% মানে হচ্ছে 3/10 কাটাকাটি করলে পার্সেন্টেজ ভাঙলে, তাহলে 10-এ বাড়ছে কত 1, তাহলে 10 থেকে হচ্ছে 1 বেড়ে হচ্ছে 11, 5-এ বাড়ছে 1, 5 থেকে হয়ে যাচ্ছে 1 বাড়লে 5 আর 1 6, 10-এ বাড়ছে 3, তাহলে 10 থেকে হয়ে যাচ্ছে 10-এর সঙ্গে 3 যোগ হয়ে যাবে 13। আমরা যদি গুণ করে দিই তাহলে কত হবে 10 10 আর 5 হয়ে যাচ্ছে 10 10 100 আর 500, আর 6 13, 6 11 66 আর 13, 66 আর 13 গুণ করি 3 6 18, 3 6 18 একে 19, 6 6 8 9 6 15 হাতে 1, 6 একে 7 আর একে 8, 858। এখানে বলেছে যে এটা ছিল, এটা হচ্ছে বর্তমান, এটা হচ্ছে 3 বছর পর, তাহলে 500 ইন্ডিকেট করছে হাজারকে, 500 মানে হচ্ছে 10,000, হাজার না 10,000, তাহলে একে কত হবে বাই 500, এবং বার করতে হবে আমাদেরকে এর এইটার মানটা বেড়ে যেটা হলো 858তে কত হয়, তাহলে 858 আমাদের উপরে চলে গেল। কাটাকাটি করতে হবে 0 0 0 0 0 দুটো দুটো করে কেটে গেল। এখানে হবে 5 দিয়ে যদি কাটি 5 20 100, তাহলে 20 2 দিয়ে গুণ করলে কত হয় 8 2 16 6 হাতে 1, 5 2 10 একে 11 হাতে 1, 8 2 16 আর একে 17, 17,160 টাকা হয়ে যাবে আনসার। পরবর্তী অঙ্কে একটি গাড়ির দাম পরপর 3 বছর যথাক্রমে 10%, 20% ও 30% হ্রাস পায়। আগেরটা ছিল বেতন বৃদ্ধি, এখানে দামটা হ্রাস আছে। পেয়ে 5,04,000 টাকা হলো। প্রথমে গাড়িটির দাম কত ছিল, আমরা সেম একই পদ্ধতিতে করব। তাহলে 10% মানে হচ্ছে 1/10, 20% মানে হচ্ছে 1/5, আর 30% মানে হচ্ছে 3/10। তাহলে এখানে কি হয়েছে, হ্রাস পেয়েছে, 10 থেকে 1 কমেছে, মানে 10 থেকে হয়েছে 9, এখানে আগেরটা বেড়েছিল এটা কমছে, 5 থেকে 1 কমছে, মানে 5 ছিল হয়ে গেল 4, 1 কমে গিয়ে 10 থেকে 3 কমছে, 10 থেকে 3 কমলে হয়ে যায় 7, আমরা গুণ করব 10 10 100 আর 5 হয়ে যাচ্ছে 500। এবারে 3 বছর বলেছে সেই জন্য 3 বার লিখলাম, তাহলে এখানে হচ্ছে 7 9 63 ইন্টু 4, 3 4 12 2 হাতে 1, 4 4 24 আর একে 25, 252। এখানে দুটো ফিগার পাওয়া গেল 500 আর 252, এটা ছিল প্রথমে, এটা হচ্ছে পরে হ্রাস পেয়ে, মানে এই 252টা ইন্ডিকেট করছে 5,04,000-কে। তাহলে একে কত হবে, একে এটা নিচে বাই চলে আসবে 252, আমাকে বার করতে হবে কততে 500-তে, 500-তে কত ঐকিক নিয়মে, তাহলে উপরে চলে যাবে 500, 252 আর এখানে হয়ে গেল 500। আমরা কাটবো প্রথমেই, তাহলে 252-কে 2 দিয়ে গুণ করলে হয়ে যায় 504, আর 3টে 0 0 বসে যাবে, তাহলে 2 5 2 10, এখানে 3টের এখানে দুটো, মোট 5টা 0, 1 2 3 4 5, অর্থাৎ এইটা হবে আনসার। 10 লক্ষ টাকা হয়ে যাবে তার গাড়িটির দাম ছিল। 33 নম্বর অঙ্ক, একটা শহরের লোকসংখ্যা পরপর 3 বছর যথাক্রমে 2%, 4% ও 6% কমে গেল। প্রাথমিক লোকসংখ্যা 1,25,000 হলে 3 বছর পর লোকসংখ্যা কত হবে। একই পদ্ধতি, 2% মানে কত 2/100, তার মানে হচ্ছে 1/50 কাটলে, 4% মানে কত 4/100 মানে হচ্ছে 1/25, আর 6% মানে হচ্ছে 6/100 মানে 3/50। আমরা কি বলেছে লোকসংখ্যা কমে যাচ্ছে, তাহলে 50 প্রথমে যদি থাকে পরের বার হয়ে যাচ্ছে 49, তাহলে 25-এ 1 কমছে মানে হচ্ছে 24, আর এটা হচ্ছে 50-এ 3 কমছে মানে 50 থেকে 3 কমে হয়ে যাচ্ছে 47। আমরা গুণ লাগাবো 50 50 5 5 25, আর 25 25 625, আর দুটো 0, দিকটা গুণ করলে হবে 49, 47-এর গুণ করবো 7 9 63, 3 হাতে 6, 4 7 28 আর 6 হয়ে যাবে 34, 4 9 36, 6 হাতে 3 4 4 16, 3 19,
3 6 4 10 শূন্য থেকে 1 3 12 আর 13 হাতে 1 তারপর 2 2303 তার সঙ্গে 24 আবার গুণ 4 3 12 2 হাতে 1 0 1 3 4 12 2 হাতে 1 4 3 18 के 9 2 3 6 0 3 2 6 2 2 4 2 7 2 9 আর 6 15 5 হাতে 1 হচ্ছে 55,272 55,272 এই দুটো ফিগার পাওয়া গেল। লোক সংখ্যা 1,25,000। তাহলে প্রথমে ছিল আমার এইটা, তারপর কমে হয়েছে এইটা, তাহলে 62,500 সেটাই ইন্ডিকেট করছে এখানে 1,25,000 ফিগারটাকে। তাহলে এখানে আমার কাটাকাটি করতে হবে, একে ফিগার আসবে কত 62,500টা নেমে যাবে এবং 55,272 কত আসবে 55,272 এটা উপরে চলে যাবে। এবার আমাদের কাটাকাটি করতে হবে 0 0 0 0 125-এর ডবল হচ্ছে 1250, এটা কাটলে হয়ে যাবে 2। এবারে 2 দিয়ে গুণ 2 2 4 7 2 14 4 হাতে 1 2 2 4 একে 5 5 55 2 হয়ে যাবে 110, এটা হয়ে যাবে আনসার। পরের অঙ্ক নিলাম তার বেতনের 20% ভাড়া দেওয়ার পর বাকি টাকার 70% সংসার খরচ করেন। তার সঞ্চয় 3600 টাকা হলে বেতন কত টাকা? এসএসসি সিজিএল 2002 এর প্রশ্ন। 70% এবং 20%, এটা দুটো ফিগার আছে। বেতনের 20%, যদি তার বেতন 100 টাকা হয় তাহলে তার 20% সে ভাড়া দিয়ে দেয়, 20 ভাড়াতে চলে গেল, থাকলো কত 80। এখানে 80-র মধ্যে 70%, এবারে 80-র 70 মানে কত হচ্ছে 70/100, 0 0 কেটে গেল, 7 8 56। এখানকার মধ্যে 56 টাকা কি করছে সংসার খরচ করছে, তাহলে 80 থেকে 56 বাদ দিলে হয়ে যাবে, বাকি কত থাকবে 24। এই 24 টাকা কি করে তার সঞ্চয় হয়, এই 24 টাকা মানে হচ্ছে সঞ্চয় 3600কে ইন্ডিকেট করছে, তার মানে 24 সমান 3600, একে হবে 3600/24 এবং তার বেতন ধরেছিলাম 100, 100 দিয়ে উপরে গুণ করতে হবে। তাহলে 24 আর 36 এটা হবে আপনার 12 দিয়ে 2, 12 দিয়ে এটা হবে 3 0, 2 দিয়ে এটা হবে 150, উত্তর হবে 150-র পর দুটো শূন্য বসে 15,000, এটা হবে আনসার। তার বেতন 15,000 টাকা। নেক্সট অঙ্ক, একটা নির্বাচনে দুজন প্রার্থীর মধ্যে বিজয়ী প্রার্থী মোট ভোটের 60% পেয়ে 5,000 ভোটে জয়লাভ করেন। মোট ভোটার কত? আমরা ধরে নেব মোট ভোটার 100%। সেখান থেকে কী হচ্ছে, বিজয়ী প্রার্থী পাচ্ছে 60% ভোট, তাহলে পরাজিত প্রার্থী পাবে কত, 60 বাদ দিল 40% ভোট। এদের অন্তর্গত পার্থক্য 20%। এই 20% ভোটেই কিন্তু 5,000 ভোটকে ইন্ডিকেট করছে, মানে জয়লাভ হচ্ছে 20%-এই পার্থক্যে। 20% সমান হচ্ছে 5,000, তাহলে একে হয়ে যাবে 5,000/20 আর মোট ভোট হয়েছে 100, তাহলে 100-তে কত 0 0 কেটে গেল, 2 দিয়ে এটা হবে 250, 250 শূন্য, এই দুটো শূন্য বসে গেল, 25,000 ভোটার, মোট ভোটার, এটা আনসার। 36 নম্বর অঙ্ক, একটা নির্বাচনের ক্ষেত্রের 25% ভোটার ভোটদানে বিরত ছিল, যারা ভোট দিয়েছেন তার মধ্যে 2% বাতিল হয়। গ্রাহ্য ভোটের 75% ভোট পেয়ে যিনি নির্বাচিত হয়েছেন তিনি যদি 9,261টি ভোট পেয়ে থাকেন তবে মোট ভোটার কত ছিল? এসএসসি সিজিএল 2003-এর কোশ্চেন। 25% ভোটদানে বিরত ছিল, 25% মানে হচ্ছে 1/4, মানে 4 জনে 1 জন ভোট দেয়নি, মানে ভোট দিয়েছে কত 3/4। আর হচ্ছে 2% বাতিল হয়েছে, 2% মানে 1/50, তার মানে 1/50টা কী হয়েছে বাতিল হয়েছে, তার মানে ভ্যালিড হয়েছে 49/50। আর এখানে 75% মানে হচ্ছে সমান হবে 75/100, মানে কাটাকাটি করলে 3/4। এই তিনটাকে গুণ করতে হবে, এখানে ধরতে হবে তার আগে যে মোট ভোটার, ধরি মোট ভোটার হচ্ছে x, তাহলে x ইন্টু 3/4, এটা হচ্ছে মানে 25% ভোটারের মান, আর হচ্ছে 49-এর 50 এবং 3/4 সমানই হবে 9,261টি ভোট। তাহলে 3 দিয়ে কাটি আমি, 3 3 9 0,
3 8 24, 2 1 3 7 21, আবার 3 দিয়ে কাটবে এটা, 3 10 30, 3 2 6, 3 9 27, এটা 7 দিয়ে কাটলে হবে 7, এটা 7 দিয়ে হবে 7 1 7, 3 2 4 7 28 49, 7 7 49, আবার 7 দিয়ে যাবে 2 1 21, এই 21-এর সঙ্গে এইগুলো গুণ হয়ে যাবে। অতএব এক্স সমান কত হবে 21 ইন্টু 4 4 16, 16 50 800, তাহলে 8 1 8, 8 2 16, দুটো 0, 16,800টা হচ্ছে মোট ভোটার। এটা অ্যান্সার। কোনো পরীক্ষায় রাম 30% নম্বর পেয়ে 15 নম্বরের জন্য ফেল করলো এবং মোহন 40% নম্বর পেয়ে 5 নম্বর থেকে 35 নম্বর বেশি পেল। পরীক্ষায় 5 নম্বর শতকরা কত? আরআরবি 2007 রেলওয়ের পরীক্ষার প্রশ্ন। তাহলে এখানে ধরতে হবে, ধরি মোট নাম্বার হচ্ছে এক্স, তাহলে এক্সের কী হচ্ছে, রাম 30% নাম্বার পাচ্ছে, 30/100 পেয়ে 15 নম্বরের জন্য কি করছে, ফেল করছে, প্লাস 15 পেলে আরও যদি 15 পেতো তাহলে সে পাস করবে। আর এদিকে বলা আছে যে 40% নাম্বার পেয়ে, মোট নাম্বারের 40%, 40/100 পেয়ে 35 নাম্বার বেশি পেলো, তাহলে -35, এই নাম্বার দুটো হচ্ছে 5 নাম্বার, দুটোই সমান। এখন কাটাকাটি করব, 0 0 0 0 কাটলো, 2 দিয়ে 2, 2 দিয়ে 5, আর এখানে কাটবে না, বা এখানে সমাধান করে এক্সের মান বার করব, প্লাস 15 সমান হচ্ছে 2x/5 -35, এক্সটা এধারে যদি নিয়ে আসি পক্ষান্তর করলে মাইনাস হয়ে যাবে, এক্সের পদটা সমান -35, 15টা ওদিকে গেলে মাইনাস হয়ে যাবে, 10 লসাগু হবে, 3x মাইনাস এখানে 2 ভাগফল মানে 4x হয়ে যাবে, সমান হবে -35, আর এটা হয়ে যাবে 35 আর 15 হচ্ছে 50, বা এখানে 4x থেকে মাইনাস হবে, -x সমান হচ্ছে 10 দিয়ে গুণ করলে -50 ইন্টু 10 করলে হয়ে যাবে 500, অতএব x = 500। অর্থাৎ পরীক্ষায় মোট নাম্বার পরীক্ষা হয়েছে কত নম্বরের, 500 নম্বরের, কিন্তু এখানে 5 নাম্বার কত বলেছে, 5 নাম্বার বলেছে মোট নাম্বারের 30%, মোট নাম্বার হয়ে গেল 500, তার 30% প্লাস 15, এটা হয়ে গেছিলো 5 নাম্বার। এখানে বসালে হবে, এখানে বসালে হবে, 0 0 0 0 50, 3 50 150 প্লাস 15 মানে 165 হচ্ছে পরীক্ষায় 5 নাম্বার। 5 নাম্বার কততে, এখানে বলা আছে যে 500-তে 5 নাম্বার হয়েছে 165, 5 নাম্বারের শতকরা বার করতে হবে, মানে 100-তে কত, 500-তে পাচ্ছে 165, একে কত 165/500, আর 100-তে কত, শতকরা বার করতে হবে, কেটে গেল, তাহলে 5 দিয়ে এটা হবে 3, 5 15, 3 5 15 সমান হবে 33% হচ্ছে 5 নাম্বার শতকরাতে। এটা আনসার। 38 নম্বর অঙ্কে এক ব্যক্তির বেতন প্রথমে 10% বেড়ে 5% কমে 20,900 টাকা হলো, তার প্রাথমিক বেতন কত ছিল? 10% মানে বোঝাচ্ছে এখানে 1-এর 10% করলে, আর 5% মানে 5/100 মানে 1-এর 20, তাহলে প্রথমে ছিল 10, বেড়েছে 10 থেকে 1 মানে 11, আর 20 থেকে 1 কমেছে মানে 20 থাকলে হয়ে গেছে, এটা হচ্ছে 19 হয়েছে, তাহলে 20 × 10 গুণ করলে হবে 200, আর এটা হবে 19, আর 11 যদি গুণ করা যায় তাহলে গুণফলের নিচে এটাই আসবে 9, 9 10 1 209, 209 আসবে। তাহলে প্রথমে ছিল এটা, পরে হয়েছে এটা, তাহলে 209 পরে এটা বেড়ে লাস্টে বেতন এটা হয়েছে, তাহলে 209 মানেই হচ্ছে এখানে 20,900, তাহলে একে কত 20,900/209, আর এখানে ছিল কত, প্রথমে 200, তাহলে 200 প্রাথমিক বেতন চেয়েছে, তাহলে 200-তে কত সেটা বার করতে হবে, তাহলে উপরে 200 চলে যাবে, 209 100, 100 × 200 মানে হয়ে যাবে 20,000, এটা আনসার। 39 নম্বর প্রশ্ন, একটা শহরের জনসংখ্যা একটি নির্দিষ্ট হারে বৃদ্ধি পায়, বর্তমানে জনসংখ্যা 12,000 হলে 2 বছর পরে হয় 18,000, 6 বছর পর জনসংখ্যা কত হবে? এটা কিন্তু জটিল সুদের মতো হিসেব হবে না, এটা সরল সুদের মতো হিসেব হবে। তাহলে এখানে 2 বছরে প্রথমে ছিল 12,000, বর্তমানে 2 বছর পর বাড়লো 18,000, তাহলে 2 বছরে বাড়ছে কত, 18,000 থেকে 12,000 বাদ দিলে
6000 বাড়ছে, তাহলে 1 বছরে বাড়ছে কত বাই 2 মানে 3000, 1 বছরে বাড়ে, 1 বছরে বাড়ছে 3000। তাহলে এখানে কি বলেছে 6 বছরে কত বাড়বে, 6 বছরে বাড়বে 3000 ইন্টু 6 সমান হবে 18000। তাহলে প্রথমে ছিল 12000, কি বলেছে 6 বছর পরে জনসংখ্যা কত হবে, 6 বছরে বাড়ছে 18000 আর প্রথমে ছিল 12000, তাহলে এই যে 12000 যদি যোগ দিই 6000 সঙ্গে এটা হয়ে যাবে 30000। 6 বছর পর লোক সংখ্যা হয়ে যাবে 30000, এটা আনসার। আজকের লাস্ট অঙ্ক 40 নম্বর অঙ্ক। একটা বিদ্যালয়ে ছাত্রছাত্রীর সংখ্যার অনুপাত 2:3। যদি 20% ছাত্র ও 30% ছাত্রী প্রাপ্তবয়স্ক হয় তবে অপ্রাপ্তবয়স্ক ছাত্রছাত্রীর সংখ্যার হার কত? হার মানে পার্সেন্টেজ। তাহলে এখানে 2:3 বলা আছে, আমরা এটা ছাত্র ধরে নেব 2-র বদলে 200 এবং ছাত্রী ধরে নেব 300, 3-এর বদলে। এটা হচ্ছে ছাত্র, এটা হচ্ছে ছাত্রী। 20%, তাহলে 200-র 20% মানে কত, 200 ইন্টু 20/100 সমান হবে 40। তাহলে 40 জন হচ্ছে ছাত্র, আর 300-র 30% সমান হবে 90 জন হচ্ছে ছাত্রী। তাহলে মোট আমাদের টোটাল ছাত্রছাত্রী কত, এটা যদি দেখা যায় তাহলে 500 জন। 500 জনের মধ্যে প্রাপ্তবয়স্ক কত টোটাল, 40 আর 90, 9 4 13, 130। তাহলে অপ্রাপ্তবয়স্ক কত, এখান থেকে যদি এটা প্রাপ্তবয়স্ক হয় আমাদেরকে বার করতে হবে অপ্রাপ্তবয়স্ক, বিয়োগ করতে হবে। তাহলে এটা হবে 70, 1 তো 2 মানে হচ্ছে 370। তাহলে 500-তে 370 হচ্ছে কি অপ্রাপ্তবয়স্ক, আর প্রাপ্তবয়স্ক হয়েছে 130। আমাদের অপ্রাপ্তবয়স্ক নিয়ে বার করতে হবে। তাহলে 500 জনে অপ্রাপ্তবয়স্ক হয়েছে 370 জন, একে কত 370/500 কি নিয়ম। আর হার বলেছে মানে 100-তে কত বার করতে হবে, তাহলে 0 0 0 0 কাটলো, 5 দিয়ে যদি এটা কাটা যায় 5 7 35, 2 0 20 মানে 4, 4 সমান হবে 74%, এটা হয়ে যাবে অ্যান্সার। থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও। আজ এই পর্যন্ত, পরের দিন আমরা আনবো পার্ট 5।